আসসালামু আলাইকুম প্রিয় ডপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো প্রিয় ডপার, আমি আমার গত পর্বের ভিডিওতে মডারিশ অপশন 5 এবং এই অপশন 5-এর অধীনে থাকা ডিসক্রাইবেড পেজ, এই ডিসক্রাইবেড পেজের অধীনে থাকা এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এর কোন অপশনটি দ্বারা কী ধরনের কাজ করবেন এবং কিভাবে করবেন সেগুলো দেখিয়েছি। এবার আমরা এর পরবর্তী অপশন ফোল্ড, এই অপশন থেকে যে মেনুগুলো আছে এগুলো কাজ শিখব। এই ফোল্ড মেনুর মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে রয়েছে ইপি ফোল্ড ক্রিয়েশন, ফোল্ড ক্রিয়েশন, প্রাইভেটিং ডাট, ডাট ক্যাপ, চেঞ্জ ফোল্ড নোট। তো আমরা এক এক করে এই অপশনগুলোর কাজগুলো দেখে নিব। প্রথমে আছে ইপি ফোল্ড ক্রিয়েশন। এই ইপি ফোল্ড ক্রিয়েশন অপশনটির মাধ্যমে সাধারণত লং প্যান্টের ব্যাক পার্টের মধ্যে ডাট দেওয়া হয়, আর এই ডাট দেওয়ার কাজে এই অপশনটিকে ব্যবহার করা হয়। তো আমি এই ব্যাক পার্টটির মধ্যে একটি ডাট দিব এবং এই কাজটি বুঝিয়ে দেব। তো আমি এই ব্যাক পার্টটির মধ্যে একটি ডাট দেব। এজন্য আমি সিম টু পিটিএস এই অপশনটি ব্যবহার করে যেই অংশটুকুর মধ্যে ডাট দিব সেই অংশটুকু কেটে আলাদা করে নিলাম এবং আমি ডাট দেওয়ার পর এই অংশটুকে আবার জয়েন করে দেব। তো দেখুন, আমি সিম টু পিট অপশনটি ক্লিক করে এই দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং এই ব্যাক পার্টের এই অংশটি আলাদা হয়ে গেল। এবার আমি এই কর্তনকৃত অংশটির মধ্যেই ডাট দেব। এখন আমি যেই অংশের ডাট দিব সেই অংশ দিয়ে প্রথমে একটি পয়েন্ট তৈরি করে নিব। তো দেখুন, আমি প্রথমে এবং টপে দুটি পয়েন্ট সিলেকশন করলাম। এই পয়েন্ট দুটি বরাবরই ডাট দেব। তো যেহেতু আমি উপরের সাইডে ডাট দেব, তাই উপরের সাইডে এই পয়েন্ট থেকে নিচে এবং উপরে দুটি পয়েন্ট তৈরি করে নিব। যেহেতু আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাট দেব, তাই এখানে আমি নিচে এবং উপরে 1/8 করে দুটি পয়েন্ট তৈরি করে নিলাম। এবার আমি ইপি ফোল্ড অপশনটিকে সিলেক্ট করলাম এবং প্রথমে এই পয়েন্টে ক্লিক করলাম, এরপর অপোজিট সাইডের পয়েন্টে ক্লিক করে আবার নিচের পয়েন্টে ক্লিক করলাম। ভালো করে লক্ষ্য করুন, আমি আবারও দেখাচ্ছি কিভাবে পয়েন্টগুলোতে ক্লিক করতে হবে। প্রথমে আমি এখান থেকে ইপি ফোল্ড এই অপশনটিকে সিলেক্ট করলাম। ইপি ফোল্ড অপশনটিকে সিলেক্ট করার পর এভাবে টপ সাইডে যে 3টি পয়েন্ট আছে এই 3টি পয়েন্টের নিচের সাইডে পয়েন্টে ক্লিক করবেন। এরপর চলে যাবেন অপোজিট সাইডে যে একটি পয়েন্ট আছে সেই পয়েন্টে। তো অপোজিট সাইডের এই পয়েন্টে ক্লিক করার পর আবারও টপে চলে আসবেন এবং টপের প্রথমে ডাউন সাইডে পয়েন্টে ক্লিক করেছিলাম, এবার টপ সাইডে যে পয়েন্ট আছে সেই পয়েন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এভাবে শো করেছে। এবার আমি পয়েন্টটিকে নিচে চলে যাব এবং আবারও নিচের পয়েন্টে ক্লিক করে দেব। তো দেখুন, আমি ক্লিক করে দিলাম, এবার আমার ডাটটি হয়ে গেছে। তো এখন আমি F8 থেকে লেথিন সিলেকশন করব এবং এই ডাটের ডাটের এই অংশটিতে মেজারমেন্ট শো করে দেখব যে আমি যে 1/2 ইঞ্চি ডাট দিতে চেয়েছিলাম সে 1/2 ইঞ্চি পরিমাণ ডাট হয়েছে কিনা। তো দেখুন, এখানে আছে 1/4। যেহেতু এক সাইডে 1/4 আছে, অপোজিট সাইডে অবশ্যই 1/4 হবে, অর্থাৎ আমার যে 1/2 ইঞ্চি ডাট দিতে চেয়েছিলাম সে 1/2 ইঞ্চি পরিমাণ এরিয়ার মধ্যে ডাট পয়েন্টগুলি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ আগে যে জয়েন অপশনের কাজ শিখেছি সেই জয়েন অপশনটিকে সিলেকশন করব এবং
ব্যাকপার্টের এই অংশটিকে আমি যেখান থেকে কর্তন করে এনেছিলাম সেখানে জয়েন করে দেব। তো আমি জয়েন অপশন দিয়ে এই কর্তনকৃত অংশের দুটি পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে দুটি পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই পিসটি আবার পুনরায় পূর্বের পিসের সাথে জয়েন হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা জয়েন অপশনের কাজ শিখলাম এবং ডাট কিভাবে দিতে হয় সেই কাজ শিখলাম। এবার আমি কর্তনকৃত যেই পিসটির মধ্যে ডাট তৈরি করেছি সেই পিসটিকে আমি মেরি করব এবং দেখে নিব যে ডাট দেওয়ার পর আমার পিসটিতে কী ধরনের পরিবর্তন এসেছে। তো আমি দেখুন মেরি করেছি, মেরি করার পর দেখুন আমি 1/2 ইঞ্চি ডাট দেওয়ার কারণে অন ফোর করে দুই সাইডে 1/2 ইঞ্চি আমার পিসটির টপ সাইডে দুদিকে বেড়ে গেছে এবং টপের দিকেও বেড়ে গেছে। তো আমি এই পিসটিতে যখন ডাট দেব তখন দুই সাইড থেকে কমে আমার এই পিসটি ঠিক আগের অবস্থানে চলে যাবে। এবার আমি ডাউন মেনু থেকে প্রিন্ট অপশনটিকে অন করে দেব এবং মেরি করা এই পিসটিকে ডিভোর্স করে দেব। এবার আমি F3 থেকে ব্রেজার অপশনটিকে সিলেকশন করব এবং ডাটের পয়েন্ট বরাবর দাগ টেনে দিব যাতে করে অপারেটর এই দাগ বরাবর মার্ক করে ডাট দিতে পারে। সে সাথে প্রিন্ট অপশনটিকে অফ করে দেব। তো আপনারা লক্ষ্য করলে দেখবেন ডাট দেওয়ার পর ব্যাকড্রাইস এবং সাইড সিমের মধ্যে শেপের কিছুটা পরিবর্তন এসেছে। আপনাদেরকে মডিফাই করে অবশ্যই এই শেপগুলোকে ঠিক করে নিতে হবে। ইপি ফোল্ড ক্রেশন এই অপশনটির পরের অপশনটি হলো ফোল্ড ক্রেশন। এই ফোল্ড ক্রেশন অপশনটির কাজ হলো বডির মধ্যে ফোল্ডিং মার্ক দিয়ে দেওয়া, যেটিকে ফলো করে বডিতে ফোল্ড করা হয়। তো এখন আমি এই ফ্রন্ট পার্টটির নি পজিশনে একটি ফোল্ডিং মার্ক দিব যাতে করে আপনারা সব সুন্দরভাবে বুঝতে পারেন যে ফোল্ডিং অপশনটিতে কিভাবে ফোল্ড মার্ক করা হয়। তো এর জন্য প্রথমে আমি প্যারালাল সিলেকশন করে নি পজিশনে একটি এলিমেন্ট টানলাম এবং এটিকে কপি করে টপে এবং ডাউনে দুটি এলিমেন্ট টানলাম। এবার আমি অ্যাডজাস্ট লাইনে ক্লিক করে এলিমেন্টের মাথাগুলোকে লাইনের সাথে মিলিয়ে দিব। এবার আমি ইপি ফোল্ড অপশনটিকে সিলেকশন করলাম এবং ডাউনের এই এলিমেন্টের দুটি মাথায় ক্লিক করলাম। এরপর টপের এলিমেন্টের দুটি মাথায় ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন ফোল্ডিং মার হয়ে গিয়েছে। এবার এই প্যাটার্নের মধ্যে এই মার্কটি বরাবর এই পিসের মধ্যে একটি ফোল্ডিং দেওয়া হবে। তো এখানে অবশ্যই লক্ষ্য করবেন যে আমি যেই 1/2 ইঞ্চি অথবা 3/4 যতটুকু ফোল্ডিং করবে সে পরিমাণ কাপড় অবশ্যই নি পজিশনের টপে এবং বটমে প্লাস করে দিতে হবে। অর্থাৎ নি পজিশন থেকে টপে এবং বটমের অংশে প্যাটার্নটিকে প্লাস করে দিতে হবে, নইলে প্যাটার্নটির লেন্থ ছোট হয়ে যাবে। তো প্রিয় ড্রপার, ফোল্ড ক্রিয়েশন এই অপশনটির পরে যে অপশনটি আছে সেটি হলো প্রাইভেটিং ডাট। এই প্রাইভেটিং ডাট অপশনটির কাজ হলো ডাটকে ঘোরানো। অর্থাৎ আমার এই ব্যাকরাইজের টপে যে ডাটটি দেখতে পাচ্ছেন, আমি যদি চাই এই ডাটটিকে আমি টপার থেকে ঘুরিয়ে অপোজিট সাইডে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই প্রাইভেটিং ডাট, এই ডাটটির কাজ হচ্ছে ডাটকে ঘোরানো। তো আমি এই ডাটটিকে এই অপশনটিকে ব্যবহার করি, যে দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এই পয়েন্ট দুটিকে ঘুরিয়ে আমি ব্যাকরাইজের এই পয়েন্ট দুটিতে নিতে পারি। তো চলুন আমি এখন এই কাজটি করে দেখাবো। তো আমি প্রাইভেটিং ডাট অপশনটিকে সিলেক্ট করলাম এবং নিচে ক্লিক করে টপের এই পয়েন্ট দুটিতে ক্লিক করলাম। এবার আমি ব্যাকরাইজের এই সাইডে চলে যাব এবং এই পয়েন্ট দুটিতে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডাটটি ঘুরে ব্যাক সাইড থেকে অপোজিট সাইডে চলে এসেছে।
এবার যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা অংশটি পূরণ করার জন্য আমি ডাট ক্যাপ এই অপশনটি ব্যবহার করব। তো আমি ডাট ক্যাপ অংশটি সিলেকশন করলাম। এবার আমি নিচের এই পয়েন্টটিতে ক্লিক করে উপরের এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডাটের ফাঁকা অংশটি পূরণ হয়ে গেছে। এবার আমি F1 থেকে ব্রেজার দিয়ে এই ডাটের পয়েন্টগুলো বরাবর দুটি এলিমেন্ট টেনে দিলাম। তো প্রিয় ডপার প্রাইভেটিং ডাট এবং ডাট ক্যাপ এরপরে যে অপশনটি আছে সেটি হলো চেঞ্জ ফোল্ড নোটস। তো চেঞ্জ ফোল্ড নোটসের এই অপশনটির কাজ থাকলেও এটির কাজ আমরা করি না, বাস আমি মনে করি এটির প্রয়োজন নেই। এরপরে যে অপশনটি আছে সেটি হলো ক্যাটকাম। তো যেহেতু আমরা এই পিসি দ্বারা কোনো ক্যাটকামের কাজ করব না, তো এই ক্যাটকাম অংশগুলো আমার প্রয়োজন নেই। যদি আপনার পিসিতে ক্যাটকাম না থাকে তাহলে এই কাম অপশনটির প্রয়োজন নেই। তো প্রিয় ডপার, আমি F5 অপশনের এই ফোল্ডিং অপশন থেকে ইপি ফোল্ড, প্রাইভেটিং ডাট এবং ডাট ক্যাপ এই অংশের কাজগুলো শিখলাম। পরবর্তী ভিডিওতে আমি F6 এবং এই 6 অপশনের অধীনে থাকা এই অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোন অপশন দিয়ে কী ধরনের কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন সেগুলো দেখাবো। তো প্রিয় ডপার, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন।